প্রেমিক ও গো পাগল গো ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। বলছি কি হয়েছে, কি সমস্যা আপনাদের? আমাদের সমস্যা তো প্রচুর, তাই জন্য তো মানে আপনাকে আমরা ফোন করছিলাম বারে বারে যে আসলে পরে আমাদের খুব উপকার হয়। আচ্ছা, মানে ঘরে এত জল পড়ে সারা জায়গাতে, হ্যাঁ আমরা মানে বৃষ্টি যখন খুব পড়ে ঝমঝমিয়ে তখন কিন্তু আমরা শুতে পারি না, আমরা উঠে বসে থাকি। কেননা যদি জোরে হাওয়া টাওয়া ছাড়ে তখন আমাদের প্লাস্টিক গুলো গুটিয়ে দেয়, দিলে এবারে তাহলে আমাদের বসে থাকতে হয়। এবার যদি প্লাস্টিকটা আবার উঠে গিয়ে অ্যাডভেস্টের উপর উঠে গিয়ে দেয় তখন আবার তো বলছি আপনারা কি চোখে দেখতে পান না? আমরা একদম না, লাইটও দেখতে পাই দুজনেই? হ্যাঁ। আপনিও দেখতে পান না আঙ্কেল? না না না। কি নাম আপনার? আমার নাম দীনেশ চন্দ্র মিদ্দার। দীনেশ চন্দ্র মিদ্দার। মিদ্দার। আর মাসিমা আপনার নাম কি? আমার নাম হচ্ছে ভারতী মিদ্দার। ভারতী মিদ্দার। হ্যাঁ। আচ্ছা, বলছি আপনারা দুজনে এখানে থাকেন, হাজবেন্ড ওয়াইফ? হ্যাঁ, হ্যাঁ। এখানেই থাকি। আপনারা দুজনেই অন্ধ? হ্যাঁ, দুজনেই অন্ধ। আচ্ছা, আর আপনাদের সংসার তাহলে কিভাবে চলে? সংসার খুব কষ্টে চলে, দুজনের দুটো ভাতা 1000 টাকা করে, মাসে 2000 টাকা। কিন্তু বুঝতে তো পারছেন বর্তমানে যে বাজার মূল্য, তাতে 2000 টাকায় দুজনের মানুষের চলে না। আর্থিক কষ্টটা আমাদের খুব বেশি। আচ্ছা, মান্থলি ধরুন কমসে কম এখন 3500-4000 টাকার দুটো পরিবার, দুটো মানুষ। আচ্ছা, মানে দুজনের দুটো ভাতা, মানে 1000 করে 2000 পায়, ওটা দিয়ে সংসার চলে, তাই তো? আর থাকেন কোথায়? এই ঘরেই? এই ঘরেই থাকি। আর বৃষ্টি পড়ে তাহলে এই ঘরেই বৃষ্টি পড়ে? অসুবিধা হয়। একদম ঘরে বারান্দায় উপরে তো মনে হয় তিরপল দেওয়া আছে না? এবারে ওনার তো বয়স হচ্ছে, এখন কি পারে? আপনার বয়স কত আঙ্কেল? আমার বয়স ধরুন গড়ে 68-70 মতো। 70 বছর বয়স? আচ্ছা, আর আপনার ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে? ওই যে একটাই মেয়ে ছিল, বিয়ে দিয়েছি। আচ্ছা, একটা মেয়ে আছে, বিয়ে দিয়ে দিয়েছেন, বাকি আপনারা দুজনে এখানে থাকেন। তো আপনাদের রান্না বান্না কে করে? রান্না বাড়ি আমি করি, আবার আমার অসুবিধা হলে উনি করে। আপনি চোখে দেখেন না, তারপর আপনি রান্না করেন? সবই করতে পারি। আমাদের তো স্পর্শ, গন্ধ এগুলোকে সব করতে হয় না। ভালো হচ্ছে। আচ্ছা, আপনি রান্না কোন জায়গাটা করেন আমাকে দেখান তো একটু। আসুন, চলুন। ওভেন আছে ওখানে। আচ্ছা আচ্ছা, এই জায়গায় রান্না করেন? আচ্ছা, এখানে এই মিটার, এই জল ফল পড়ে যদি। আচ্ছা, উপরে কি টিন ফুটো আছে? আচ্ছা, রান্নাটা এই জায়গাটাই করেন আপনি, তাই তো? কিন্তু আপনি একজন অন্ধ মানুষ, কিন্তু এত পরিষ্কার করে কিভাবে রেখেছেন? এটা ভগবানের দয়া। আর আপনিও এত একটা ভালো মানুষের থেকে বেশি আপনি পরিষ্কার হয়ে আছেন, সুন্দর করে মাথা চিরুনি দিয়ে তেল লাগিয়ে, মানে এত সুন্দরভাবে উনি থাকে। আপনার বাড়ি কোথায়? আমার এই পাশেই বাড়ি। ওনারা কি খুব কষ্ট করে থাকে এখানে? খুব কষ্ট করে থাকে। আমি ওই সহযোগিতা কিছু হলেই ওই ফোন করে, রাত এমন সময় 12টার সময় আমি উঠে আসি অনেক সময়। আচ্ছা, এনাদের কিছু সমস্যা হলে আপনি আসেন? আমি ও পাশে ছিল, ও পাশে দিদিটা আজকে 2 বছর ধরে মারা গেছে। আচ্ছা, মানে সবাই সহযোগিতা করে, মানে এনারা কোনো সমস্যায় পড়লে। আচ্ছা, আর আপনারা রাত্রিবেলা কোথায় থাকেন? রাত্রিবেলা এই ঘরেই থাকি। চলুন তো দেখি, চলুন তো। আসুন, সব সময় তো সবাইকে পাওয়া যায় না, আমাদের খুব কষ্ট হয়। হাসপাতালে যাওয়া, ডাক্তারখানায় এগুলো পারা যায় না, খুব কষ্ট। আচ্ছা, এই ঘরে থাকেন? বন্ধুরা, আমি বাপ্পা, খুশির ভান্ডার বাপ্পা। আজকে আমি এসেছি এটা বর্ধমানে, এই যে এই আঙ্কেল এবং এই আন্টির কাছে। তো এনাদের এরকম সমস্যা দেখে আমার খারাপ লাগছে, কিন্তু ব্যাপারটা সব থেকে আশ্চর্য বিষয় হচ্ছে যে এই যে মানুষ দুটোকে দেখতে পাচ্ছেন, দুজনেই অন্ধ, তাই তো? কিন্তু এই দুজনে, মাসিমা এত পরিষ্কার ভাবে আছে, ঘর বাড়ি এত পরিষ্কার করে রেখেছে, মানে আপনার বিশ্বাসই করতে পারবেন না যে দুটো এখানে অন্ধ মানুষ থাকে, যে দুজনের মধ্যে কেউ চোখে দেখে না, তাই তো? হ্যাঁ, কেউ দেখে না। কিন্তু আমার মনে হয় আপনার বাড়ি এরকম পরিষ্কার করে রাখেন না আপনি, তাই তো? ইনি এত পরিষ্কার, দেখুন ইনারা একদম মাথায় চিরুনি দিয়ে এত সুন্দর পরিপাটি হয়ে আছে। আমাদের পরিস্থিতি তো খারাপ, ভবিষ্যতে যে কি হবে, কে দেখবে, এটা নিয়ে আমাদের খুব মানে একটা। আচ্ছা, আপনাদের তো এখন বয়স হচ্ছে, এবার আপনাকে ভবিষ্যতে কে দেখবে, কি হবে, সেগুলো খুব মানে খারাপ লাগছে আপনার। আজকে রান্না বান্না করেছিলেন? আজকে সত্যি কথাই বলছি, আজকে করিনি। আজকে রান্না বান্না করেননি? না। তাহলে কি খেয়েছেন দুপুরে আপনারা? আমরা অতিরিক্ত গরম তো, মিথ্যা কথা বলবো না, আমাদের চাল আছে, একবারের মতো ভাত করার মতো আছে চাল। আচ্ছা, একবার রান্না করার মতো চাল আছে শুধু? হ্যাঁ, গুরু বোনকে নালে বলতাম, আবার ধার দিত। আচ্ছা, মানে রান্না করবেন বলে এক বেলার চাল আছে বলে ওটা আপনারা পরে রান্না করবেন বলে রেখে দিয়েছেন? তো বন্ধুরা, আমি বাপ্পা, খুশির ভান্ডার। আজকে আমি এসেছি বর্ধমানে, এই যে এই আঙ্কেল আর এবং এই আন্টি এবং এই আঙ্কেলের কাছে। তো সব থেকে খারাপ লাগছে দেখে যে ওনারা দুজনে অন্ধ, মানে দুজনেই চোখে দেখে না, কিন্তু দুজনেই এত সুন্দরভাবে, এত পরিষ্কারভাবে আছে। এত এনাদের জীবনে কষ্ট, মানে যেটা চোখে দেখার মতো নয়। আজকে দুপুরে আপনারা জানলে অবাক হবেন, আজকে দুপুরে ওনারা ভাত খায়নি, ওনারা চিড়ে আর বাতাসা খেয়েছে। ওনাদের এক বেলার চাল আছে, রান্না করার জন্য এক বেলার চাল আছে। যে ওনারা যে রান্না করবে সেরকম ওনাদের বাড়িতে চাল নেই বলে ওনারা আজকে রান্না করেনি।
এক বেলার রান্নার চাল আছে বলে উনি বলছে ওটা রাত্রিবেলা রান্না করে, তাই তো? মানে রাত্রিবেলা রান্না করার জন্য আপনি দুপুরের খাবারটা খেলেন না? খেলাম না। হ্যাঁ, আপনারা একটু বাজারটা আমাকে দেখান তো, কোথায় আছে চালটা একটু দেখি। আসুন। মানে এত খারাপ লাগছে দেখে যে এত সুন্দর একটা মানে ফ্যামিলি কিন্তু দুজনেই চোখে দেখে না। ইস, আমরা পড়াশোনাও করেছি। আচ্ছা আপনি পড়াশোনা করেছেন? হ্যাঁ, মাধ্যমিক পাস করেছি ফার্স্ট ডিভিশনে। আচ্ছা আপনি ফার্স্ট ডিভিশনে মাধ্যমিক পাস করেছেন? হ্যাঁ। এই যে সত্যি উনার বাড়িতে যে 1 কৌটো মাত্র চাল আছে, মানে 1 কৌটো চাল আছে বাড়িতে, আর দেখলাম যে 3টে মতো মনে হয় আলু আছে, তাই না? এই যে এখানে এই যে 3টে, এই যে 4টে আলু আছে আর 1 কৌটো চাল আছে। তো বন্ধুরা, আজকে এই জায়গাটা এসে আমি অনেক কিছু শিখলাম, যে জীবনে চোখে না দেখলেও কিভাবে বেঁচে থাকা যায়, হাত না থাকলেও কিভাবে কর্ম করে খাওয়া যায়। এই মানুষ দুটোকে দেখলে আমরা অনেক কিছু শিখতে পারবো। এই যে মানুষ দুটো চোখে দেখে না, সুন্দরভাবে জীবনযাপন করছে, একবেলা খেয়ে না খেয়ে, কিন্তু দুজনকে কখনো ছেড়ে যায়নি। ইনিও অন্ধ, ইনিও অন্ধ, ইনিও মাধ্যমিক পাস, উনিও মাধ্যমিক পাস, দুজনেই ফার্স্ট ডিভিশনে মাধ্যমিক পাস করেছে। কত সালে করেছেন মাধ্যমিক? আমি 96। উনি 96 সালে মাধ্যমিক পাস করেছে, তখন আমার জন্মই হয়নি। আপনি কত সালে? আমি ধরুন কত 82 সালে। উনি 82 সালে মাধ্যমিক পাস করেছে, উনি 96 সালে মাধ্যমিক পাস করেছে, কিন্তু ইনাদের চাকরি পাওয়ার যোগ্য ছিল ইনারা। 82 সালে মাধ্যমিক পাস করা মানে বিশাল কিছু, এখনকার মানে মাস্টার ডিগ্রি করার থেকেও বেশি। কিন্তু এই মানুষটা 82 সালে ফার্স্ট ডিভিশনে মাধ্যমিক পাস করেছে, কিন্তু কোনো সুযোগ সুবিধা পায়নি, কোনো সরকারি চাকরি উনি পায়নি। কিন্তু উনি অন্ধ, একজন ব্লাইন্ড, কিন্তু চাকরি পাওয়ার যোগ্য। এই যে আন্টি, ইনি 96 সালে মাধ্যমিক পাস করেছে, ইনিও কিন্তু চাকরি পাওয়ার যোগ্য ছিল তখন, কিন্তু যাই হোক ওনাদের ভাগ্য কর্মে ওনারা সেই কাজটা পায়নি। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, এই মানুষ দুটির এখন সাহায্যের দরকার, কারণ ওনাদের ঘর মাঝখান দিয়ে ভেঙে পড়ে যাচ্ছে, ঘরে বৃষ্টি হলে জল পড়ে যাচ্ছে। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, এরকম মানুষগুলো যেন সাহায্য পায়। এরকম মানুষগুলোকে দেখে আমরা সাধারণ মানুষ যেন অনেক কিছু শিখতে পারি। তো আমি ওনাদেরকে বাজার করে দিতে চাইলাম, কিন্তু এমন একটা গ্রামে ওনাদের বাড়ি, এখানে আশেপাশে কোনো দোকান নেই, বাজার নেই। তো উনি বললো যে একজন মাসিমা আছে, একজন মাসিমাকে দিয়ে আপনি বাজার করে নেবেন, তাই তো? আন্টি, বাজার করে নিতে পারবেন তো? আন্টি করে দিবেন তো? হ্যাঁ, করে দেব। ঠিক আছে। তো আমি আমার তরফ থেকে সামান্য কিছু আমি টাকা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আপনি আপনার এই কাকা কিন্তু জানে, আবৃত্তি জানে, আমি গান জানি। আচ্ছা একটা গান শোনান তাহলে আমাদেরকে। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সাধক গো প্রেমিক ও গো পাগল গো ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে, এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে, ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসো। যাই হোক আন্টি মানে কত সুন্দর, এই মানুষটা মানে কত সুন্দর গান করছে, মানে দেখেই খুব ভালো লাগছে যে আপনি এত সুন্দর একটা গান আমাদেরকে শোনালেন। তো আমি আমার তরফ থেকে আপনাকে কিছু এখানে টাকা দিয়ে যাচ্ছি, এই যে হাতটা দিন। এখানে আপনাদের প্রায় 1 মাসের বাজার করার মতো আমি টাকা দিয়ে গেলাম, ঠিক আছে? এই টাকাটা দিয়ে গেলাম, এই টাকাটা দিয়ে আপনাদের দুটো মানুষের মোটামুটি 1 মাসের মতো বাজার হয়ে যাবে, ঠিক আছে? যা লাগে আপনারা কিনে নেবেন, যতটুকু পাবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আঙ্কেল আপনারাও ভালো থাকবেন। আমি আবার চেষ্টা করবো আপনাদের কাছে আসার, এবং আপনাদের এই ঘরটা একটু মেরামত করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আজকে আপনি এসেছেন বলে সবাই জানতে পারলো। হ্যাঁ হ্যাঁ। না